आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई तो ज़ुख्म में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा धीरे धीरे पढ़ो बाबा। सल्ले आला सय्यदना मौलाना तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाने कौसर के लौटेंगे मसाजी बरबन के। इन्ना आतना कल कौसर फरमा दिया कमली वाले को, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा क़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद अल फुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिकुमुल्लाह। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्ब सुन्नती फक़द अहब्बनी व मन अहब्बनी काना मई फिल जन्नह औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सम्मानीय আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব জাহিদা মাদ্রাসাতুল বানাত ওই প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষক, সম্মানীয় ওলামা হযরত, বিশেষত কিছুক্ষণ আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধার পাত্র মুরব্বি আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা রইসউদ্দিন সাহেব মাদ্দাদিল্লাহুল আলী সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ,
পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদের দয়া করে এ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমার দিকে লক্ষ্য করুন। আচ্ছা আপনারা বলুন তো, এই মাইকের আওয়াজ আল্লাহ পাকের শান অনেক দূরে পৌঁছাচ্ছে ভাই। এই মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে সেই রেঞ্জের ভিতরে যত মুসলমান সবাই কি মাহফিলে এসেছে? না, সবাই মাহফিলে আসতে পারে না। এই সময় অনেক মানুষ বাজারে, দোকানে, বাড়িতে অবস্থান করছে। আবার অনেক মানুষ এই সময়ে হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাঁদতেছে। এই ঠিক না বেঠিক? হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাঁদতেছে অনেক মানুষ। মাসের পরে মাস, বছরের পরে বছর হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাঁদে। নার্সিং হোমের বেডে শুয়ে কাঁদে। অনেকে বছরের পর অসুস্থ হয়ে সব বাড়িতে শুয়ে শুয়ে কাঁদতেছে। তাদের মন থাকলেও তারা আজকের মাহফিলে আসতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে বাড়ির বেডে, হসপিটালের বেডে, নার্সিং হোমের বেডে চিৎ করে শুইয়ে রাখতে পারতেন না? পারতেন না? খুব পারতেন। আল্লাহ এখানে দয়া করে আমাদেরকে আনিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। সবাই এখানে আসতে পারেন না। এই জায়গাটাকে আমরা চিনলাম না। এই জায়গাটার কত গুরুত্ব, কত মর্যাদা, কত দাম এই জায়গাটা মুসলমান চিনল না। এখনো পর্যন্ত আমার ঘরের ছেলেরা মাহফিল বাদ দিয়ে মেয়ে লোকের পিছনে ঘুরে। শয়তান সারা জীবন তো মেয়েদের পিছনে ঘুরলি, ছুটলি। এই জায়গাটা সাধারণ জায়গা নয়। এটা এখন মাদ্রাসার মাঠ নেই। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে নূরের জবানে বলেছিলেন, যে জায়গাতে কোরআন হাদিস সরাসরি আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না বাবা। ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? আরো জোরে বলুন। কি হয়ে যায়? জান্নাতের টুকরা। মানুষ জান্নাত পাবে কখন? ঈমান সহ যদি মওত হয়, বিচার আনতে আল্লাহর রহমত যদি হয়, আল্লাহর দয়া যদি হয়, তবেই জান্নাত পাবে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খয়রাত, তাসবিহ, তিলাওয়াত একটাও তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই কথা বুঝে নেবেন। আপনার জীবনের নামাজ, আপনার জীবনের রোজা, আপনার জীবনের হজ, আপনার জীবনের যাকাত, আপনার জীবনের দান খয়রাত, আপনার জীবনের তাসবিহ তিলাওয়াত, আপনার জীবনের জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা একটাও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার প্রতি না হবে, আল্লাহ পাকের দয়া যতক্ষণ আপনার প্রতি না হবে, ততক্ষণ জান্নাতে যাওয়া যাবে না। স্বয়ং আল্লাহ নবী তার সাহাবীদের দিকে নজর করে বলেছিলেন, সাহাবীরা বাবারা শুনে রেখে দাও, আমি আল্লাহ
যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমি রাসূলুল্লাহ আমাকে ঘিরে না ফেলবে। আল্লাহ পাকের রহমত আমি রাসূলুল্লাহ আমাকে বেষ্টন না করে ফেলবে। আমি রাসূলুল্লাহ ততক্ষণ আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার বলুন। স্বয়ং রাসূল বলছেন আমিও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না যতক্ষণ আল্লাহ পাকের বলুন রহমত আমাকে ঘিরে না ফেলবে। আল্লাহ পাকের রহমত যতক্ষণ আমাকে বেষ্টন না করবে আমি স্বয়ং আল্লাহর নবীও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। এই মরণের পরে জান্নাত পাবেন একজন একটু হাত তুলে গ্যারান্টি দেবেন না? দেখি তুমি কত বড় মোদ্দালক। হ্যাঁ, মরণের পরে জান্নাত পাবো এটা আমাদের বিশ্বাস কিংবা আশা আছে, তাই না বাবা? গ্যারান্টি দেওয়া যাবে না। আমার ইমানি হালাতে মওত হবে, গ্যারান্টি দিতে পারবো? পারবেন না। আশা আছে, বিশ্বাস আছে। এই জায়গাটা যুবক জওয়ান তোরা চিনলি না, এটা এখন সাধারণ জায়গা নয় রে বাবা, এটা আল্লাহ পাকের জান্নাতের একটা টুকরা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ, মহব্বতের সঙ্গে বলো তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। এই জান্নাতের বাগানে মুসলমান আসতে চায় না, এখন টেনে 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 আনতে হয়। এসো গো, এসো গো, এসো গো। ঠিক বলছি না ভুল বলছি? আজকের এখানে মাহফিল না হয়ে যদি নাউজুবিল্লাহ ড্যান্স হাঙ্গামা হতো, যাত্রা হতো, এখানে কি প্যান্ডেলের প্রয়োজন ছিল না? চটেরও প্রয়োজন ছিল না। ঠিক বলছি না ভুল বলছি? গুতুগুতি 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 হতো। এই মুসলমান, এই জায়গাটা তুই চিনলি না, যেখানে গেলে গুনাহ হবে, জাহান্নামের খোনা তৈরি হবি। ওই জায়গাটা চিনলি, ওই জায়গাটা ভালোবাসলি, ওই জায়গায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করলি। এই জায়গাটা চিনলি না, এই জায়গাটা এমনই জায়গা, এই জায়গায় যদি চুপ করে বসে থাকে আপনার নামায় আমলে আমার আল্লাহ নেকি দান করবে। জোরে বলুন চুপ করে আপনি এখানে এসে চুপ করে বসে থাকবেন, কিচ্ছু বলবেন না, তাও আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহগুলো কি করে দেবে? আমার মুসলমান বুঝলো না এটা কষ্ট, এটা দুঃখ। পথ করতে করতে আমার দাঁড়িয়ে চুল পেকে গেছে ভাই, বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, জানেন না, আমিও জানি না, তবে তিনজনের ভিতরে যে আলেমটা খাঁটি আলেম, খাঁটি আলেমের চেহারা দিকে তাকালে বেটা জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন নায়ক নায়িকাদের চেহারা দিকে তাকালে গুনাহ মাফ হয় না, জাহান্নামের খোরাক তৈরি হয়। আমার কথা বুঝতে পারছেন? এরা আলেম দেখে না, জন্তুর নায়ক দেখতেছে। ওরে শয়তান, শেষ করে ফেলেছি আমরা সব। আমি তো আস্তে আস্তে দেখেছি মেয়ে ছেলে বেটা ছেলে গুতুগুতি হচ্ছে। এই আপনাদের ইমাম সাহেব বলছে হুজুর কোথায়? আমি তখন এসে গেছি, আমি বলতেছি হুজুর এদের নেকির চেয়ে গুনাহ বেশি। তো ও বেচারা কি করবো? বেচারা হ্যাঁ
কেন? জওয়ানেরা, যুবকেরা শুনে রাখো, এই জান্নাতের বাগান তোরা চিনলি না? মদিনা শরীফের জান্নাতের টুকরা আছে, বেটা আছে। জান্নাতের বাগানে যাওয়ার জন্য হাজিদের ভিতরে প্রতিযোগিতা হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার পরেও মদিনা শরীফে ওই জান্নাতের বাগানে সব হাজি যেতে পারে না। এখানে কোন হাজি সাহেব আছেন? কেউ নেই? আমার দিকে তাকান, আমার দিকে দেখেন। এখানে কেউ উমরা করেননি? উমরা করেননি? কেউ নেই? আরে হাজি সাহেব তো পেয়ে গেছে। উমরা উমরা করেনি কেউ? ওই তো এখন সব গাড়ি ভাড়ায় দীঘায় যাচ্ছে। কোথায়? দীঘায়। দীঘায় যাচ্ছে। আল্লাহু আকবার। এই জান্নাতের বাগান আমরা চিনলাম না। মদিনা শরীফে একটা জান্নাতের টুকরা আছে বাবা। আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, আর আমার নবীর মাজার মুকদ্দাস, মাঝখানে একটা খালি জায়গা আছে, বিশাল জায়গা নয়। ওই জায়গাটা সম্পর্কে আল্লাহ নবী নূরের জবানে বলেছিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতু মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম, ওখান থেকে শুরু করে আমার মাজার মুকদ্দাস, মাঝখানে যে খালি জায়গাটা, ওটা হলো জান্নাতেরই টুকরা। বলুন সুবহানাল্লাহ। আপনি ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে বসে আছি। ওই জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে যে দোয়া চাইবেন, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এসব হাজি সাহেবের কাছে শুনে দেখেন, ওই মদিনা শরীফের যে জান্নাতের টুকরা, ওটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। ওটা কি বলা হয়? ঘন্টার পরে ঘন্টা হাজিরা ইন্তজার করার পরে, অপেক্ষা করার পরে ওই রিয়াজুল জান্নাতে সবাই যেতে পারে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হাজিরা। ও হাজি সাহেব, আপনাদের আব্বা আমার দোয়া আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছে। আমার মনটা খুব ছটফট করতেছে, একটু যাবো, নিয়ত করেছি, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মদিনার রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য হাজিরা ঘন্টা পরে ঘন্টা দাঁড়িয়ে থাকে। অনেকে সুযোগ পায়, অনেকে সুযোগ পায় না। এটাও জান্নাতের টুকরা, ওটাও। বলুন না, দুটো জায়গার মধ্যে পার্থক্য আছে না নেই? আছে। মদিনা রিয়াজুল জান্নাতের ভিতরে বসে বসে আপনি সরাসরি আল্লাহ নবী মাজার মুকদ্দাসটা দেখতে পাবেন। মদিনা রিয়াজুল জান্নাতের ভিতরে বসে বসে আপনি সরাসরি নবী পাকের কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাজার মুকদ্দাসটা দেখতে পাবেন। মদিনা রিয়াজুল জান্নাতের ভিতরে বসে বসে ওমর রাদিয়াল্লাহু আনহুর মাজার মুকদ্দাসটা দেখতে পাবেন। মদিনা রিয়াজুল জান্নাতের ভিতরে বসে বসে আসহাবে সুফফাদের বসা জায়গাটা দেখতে পাবেন। আসহাবে সুফফা তাদের বলে সুফি পরিবার বর্গ। আসহাবে সুফফা ওনাদের বলা হয়, মনে করুন একটা পরিবারে পাঁচজনাই কাফের, পাঁচজনাই মুশরিক, পাঁচজনের ভিতরে একজন কলেমা পড়েছে, ইসলাম কবুল করেছে। কলেমা পড়ার কারণে চারজন তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না?
বেরিয়ে যাবে। কলেমা পড়ার সুবাদে তার ঘরটা ছেড়ে দিতে হয়েছে। আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, নবীকে নবী বলে মানার কারণে সর্বস্ব ছেড়ে দিতে হয়েছে। বেরিয়ে যা। এই শ্রেণীর মানুষেরা কোথায় যাবে? এরা নবীর দরবারে এসে ভিড় জমালো, আল্লাহ নবী তাদের থাকার জায়গা করে দিলেন। মোহাম্মতে বলতে পারবেন? একজন, দুজন, পাঁচজন, 10 জন করতে করতে অনেক হয়ে গেছে। আসহাবে সুফফা সর্বহারা। এরা খাবে কি? নবীর দরবারে যদি কেউ একটু দুধ আনে, আল্লাহ নবী ওই দুধটা নিয়ে আগে আসহাবে সুফফাদের মাঝে দিতেন। ওনাদের খাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকতো, আল্লাহ নবীর খাওয়া হতো, নবী পরিবারের খাওয়া হতো। এমন দিন চলে গিয়েছে আসহাবে সুফফাদের খাওয়া হয়েছে, বিশ্ব নবীর খাওয়া হয় নাই, নবী পরিবারের খাওয়া হয় নাই। আল্লাহু আকবার। এই জায়গাটার কত গুরুত্ব! মদিনার রিয়াজুল জান্নাতের ভিতরে বসে বসে নবী পাকের মাজার দেখা যায়, হুজুরের সাহাবীদের মাজার দেখা যায়, আসহাবে সুফফাদের বসার জায়গাটা দেখতে পাওয়া যায়। মদিনার রিয়াজুল জান্নাতের ভিতরে বসে বসে অনেক কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু এই জান্নাতের বাগানে বসে আল্লাহ নবীর মাজার দেখতে পাওয়া যায় না, সাহাবীদের মাজার দেখতে পাওয়া যায় না, আসহাবে সুফফাদের বসার জায়গাটা দেখতে পাওয়া যায় না, মদিনার মসজিদ নববী দেখতে পাওয়া যায় না। যুবকেরা, জওয়ানেরা, তুমি শুনে রেখে দে বাবা, মানুষের মতো যদি মানুষ হতে পারি, এই জান্নাতের বাগানে বসে 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 সরাসরি আল্লাহ নবীকে দেখতে পাওয়া যাবে। বুঝতে পারলেন? এখানে বসে কাকে দেখা যাবে? স্বয়ং নবীকে দেখা যাবে। তো শর্ত রেখেছি একটা, মানুষের মতো যদি মানুষ হতে পারে। এই আকৃতিতে মানুষ একরকম, আর মানুষের মতো মানুষ আর এক রকম। আল্লাহ নবীদের 1000 বছর আগে বললেন, আমার উম্মতের ভিতরে 73টা দলে বিভক্ত হবে। কটা? ঠাস ঠাস করে কথা বলবেন। জাহান্নামায় যাবে কটা? 72 জাহান্নামায় যাবে। একটা দল জান্নাতে যাবে। যে দলটি জান্নাতে যাবে দলটার নাম কি? বাহ, ঠিক বলেছেন। ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। একটু সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই খোকা মুখ ঢাকা কেন? সুবহানাল্লাহ বলি তো আওয়াজ বের হবে। হাই হাই খোল, হাই কেউ যেন মুখ ঢাকা না, জোরে জোরে সুবহানাল্লাহ বলবা। বিশ্বাস হলো এরকম মাহফিলে স্বয়ং আল্লাহর নবী হাজির হয়। কথা বুঝতে পারছেন? সুন্নাত ওয়াল জামাতের আকীদা তথা বিশ্বাস হচ্ছে এরকম মাহফিলে আল্লাহর নবী হাজির হন। একটু সুবহানাল্লাহ বলুন। কে হাজির হন? বিশ্ব নবী। নবীকে হাজির হতে গিয়ে কবর থেকে ওঠা শর্ত নয়। এরকম মাহফিল বাংলার জমিনে হাজারো মাহফিল হচ্ছে একই টাইমে।
নয়, বলুন সুবহানাল্লাহ। একই টাইমে হাজার হাজার মাহফিলে আল্লাহ নবীর আগমন ঘটতে পারে, যদি বলো না। নাউযুবিল্লাহ আগে পড়েনি নবী বড় না ওলি বড়? নবী আল্লাহ বানিয়ে পাঠান, ওলি কিন্তু বানিয়ে পাঠান না। নবীদেরকে আল্লাহ বানিয়ে পাঠান, ওলি বানিয়ে পাঠান না। বাবাজি, আল্লাহ ওলিদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ইন্তেকালের পরেও আল্লাহ ওলিরা রুহানি হালাতে, আল্লাহ ওলিরা রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। বলো না, বলো বাপ। আল্লাহর ওলিদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ইন্তেকালের পরে রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। ওলিদের যদি এই পাওয়ার থাকে, নবীদের পাওয়ার কোথায়? একই টাইমে আল্লাহর নবী হাজারো মাহফিলে উপস্থিত হতে পারেন। সুবহানাল্লাহ। তবে একটা ভুল ভেঙে নেন, প্রত্যেকটা মাহফিলেই যে নবী হাজির থাকেন এমন না, আর প্রত্যেকটা মাহফিলেই যে নবীর উপস্থিত হওয়াটা বাধ্যবাধকতা নয়। কিছু কিছু মাহফিলে নবীর আগমন ঘটে থাকে। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের জমিন ধন্য করে শুয়ে আছেন। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাহফিলে স্বয়ং আল্লাহর নবী হাজির থাকতেন। আমি বলো, গাঁজায় দম দেওয়ার কথা বলতেছিল, বলো অনেকে গাঁজায় দম দিয়ে ভুল বকে না। আমি ভাই গাঁজা জীবনে দেখিনি। খোকা তোর একদিন দেখাতে পারিস কি রাম সে গাঁজা? গাঁজা শুনেছি ও নাই খেলি চোখ দুটো করেঙ্গার মতো লাল হয়, বেরেনে কাজ করে না। বাড়ি এসে নাই অনেকে বউরে বলে, মা ভাত দে, বেরেনে কাজ করে না। গাঁজা দেখি নাকি শুনেছি। কার মাহফিলে নবী হাজির থাকতেন? বড় পীর সাহেব হুজুরের মাহফিলে স্বয়ং আল্লাহ নবী হাজির থাকতেন। মুহাব্বতে সুবহানাল্লাহ বলুন। আহারে ও জওয়ানেরা, যুবকেরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জান প্রতি বছর নবীর শানে একটা করে মাহফিল দিতেন। আজকের মাহফিল কোন উদ্দেশ্যে? নবী দিবস। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান প্রতি বছর নবীর শানে একটা করে মাহফিল দিতেন। ওই মাহফিলে যারা আসতেন তাদের কিছু মেহমানদারির ব্যবস্থা করতেন। এক বছরে আর্থিক সংকটের জন্য উনি তেমন মেহমানদারির ব্যবস্থা করতে পারেনি। তবে বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখে বাড়িতে কিছু ভাজা ছোড়া পাওয়া গিয়েছে। হুজুরের আব্বা জান নবীর শানে মাহফিল হলো, মাহফিলের শেষে ভাজা ছোড়াগুলো শ্রোতাদের ভিতরে মেহমানদারি করলেন, শ্রোতাদের ভিতরে তাবারক হিসাবে বন্টন করলেন। মাহফিল শেষ হয়ে গেল, হুজুরের আব্বা জান ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ওই রাতে আল্লাহর নবীর সঙ্গে তারা দিদার নসিবি হলো। স্বপ্নের ভিতরে যে ব্যক্তি নবীকে দেখেছে বারহাত নবীকেই দেখেছে, কেননা আল্লাহ নবীর সুরাত শয়তান ধরতে পারে না। ওই পাওয়ারটা আমার আল্লাহ হিস করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই খোকা একদিন যাবেন, গিয়ে দেখবেন ওদিকে আর কেউ আসে টাসে কি? একদিন একটু যা
গিয়ে ওদের বলি আয় যদি এটা পাঁচটি চাষ মাহফিলে আয়, নইলে আমি যেদিকে আগাচ্ছি একবার দুপুরি বাস থাকবো বলা হয়েছে, ঘুরিয়ে আয়। খাওয়ার ব্যবস্থা হবে, তাবারুক কত সহজ। আজকের এই সীমানে একদম পুরো নিয়ত করে ফজর পর্যন্ত চালাবো হয়েছে। তাবারুক কত সহজ, তাবারুক। হ্যাঁ আহারে, আমার দিকে লক্ষ্য করেন, আজকের এই জায়গাগুলোর গুরুত্ব আমরা দিই না। দেখেন অবস্থাটা কি। হ্যাঁ চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে না তো বা? হ্যাঁ কষ্ট যদি না হচ্ছে একটু গলা ছেড়ে দিয়ে দরুদ শরীফ পড়ো, জোরে জোরে পড়ো না বাবা। আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदा, से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा বন্ধ করেছি কোথায়? বন্ধ করেছি কোথায়? ওই তাওয়ারুক বন্টন করছিল। মোবাইল কেন? হ্যাঁ এই জায়গায় রেকর্ডিং করে, মোবাইল রেখে দে, এখোকা মোবাইল রেখে দে। বুড়ো হুজুরে তুলিস রেখে দে। উনি ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে ওই রাতে নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বপ্নে নবীকে দেখেছে ও বারহাত নবীকে দেখেছে, কেননা নবীর সুরাত শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ। আমার মতন হুজুরের সুরাত শয়তান সেকেন্ডে সেকেন্ডে ধরবে, নবীর সুরাত শয়তান নিতে পারে না। যে নবীকে দেখেছে বারহাত ও বিশ্ব নবীকেই দেখেছে। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। শাহলিউল্লাহ মুহাদ্দিস নবী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান তাকিয়ে দেখে মাহফিলে যে ভাজা ছোলাগুলো বিতরণ করেছিলেন, আল্লাহ নবীর কাছে ছোলাগুলো দেখতে পাওয়া যায়। বলবেন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, ছোলাগুলো আপনি কোথায় পেলেন? আহা, আজকে কোথায় বসে আছি আমরা? আজকে আমরা কোথায় বসে আছি বেটা? তুই একবার ভাবলিনি? আহারে হুজুর আপনি ছোলাগুলো কোথায় পেলেন?
তুমি আমাকে মহব্বত করে ভালোবেসে প্রত্যেক বছর আমার সামনে একটা করে মাহফিল দিবে। ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতো তাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করতে বাবা। এবছরে আর্থিক সংকটের জন্য তেমন কিছু করতে পারোনি, বাড়ির ভাজা ছোলাগুলো নিয়ে মেহমানদারি করেছিলে বাবা। তোমার মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। তোমার ভাজা ছোলাগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে বাবা। তোমার মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে বাবা। তোমার মাহফিলের ভাজা ছোলাগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে বাবা। আল্লাহ পাক কবুল করে পিছলে সূরা ছোলা আমার কাছে পৌঁছে দিয়েছে। বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না। আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায়, মাহফিলের তাবারুক যদি কবুল হয়ে যায়, আল্লাহর যদি দয়া এই সম্মান নবীর কাছে যদি পৌঁছে যায়, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। সারা জীবন বাজার চিনলি, সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? উৎকৃষ্ট জায়গা কোনটা? কই মসজিদে তো অত ভিড় হয় না, বাজারে ভিড় কেন? ডাল মে কুছ কালা है। বাজারে নাই ভিড় হয় নাকি? বাজারে নাই ভিড় হয়, বাজারের থেকে ভিড়ই হয়, ভিড় হয়। তা সে ব্যাখ্যা আজকে আর দেবো না, পবিত্র জায়গাটা নষ্ট করবো না। ছেলে তুমি কোথায় বসে আছো? এইটা একটু ভাবো, কোথায় বসে আছো তুমি? আমরা ভাবি না, চিন্তা করি না। আজকের যদি মাহফিলে নবীর আগমন ঘটে যায়, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? এই মাহফিলে শুধু মানুষ থাকে না, যুবকেরা, এই মাহফিলে শুধু মানুষ থাকে না। হাদিস শরীফে যতটা দেখেছি, মাহফিলের ভিতরে যারা অবস্থান করে, প্যান্ডেলের ভিতরে যারা অবস্থান করে, হাদিস শরীফে ঘরের কথা এসেছে, এটা অস্থায়ী হলে এটা ঘর। প্যান্ডেলের ভিতরে যারা বসে থাকে ওরা ফেরেশতাদের বেষ্টনের ভিতরেই বসে থাকে। কাদের বেষ্টনের ভিতরে? ফেরেশতাদের বেষ্টনের ভিতরে। আর তোরা যেখানে ঘুরতেছিস ওখানে শয়তান ঘুরতেছে। কত যুবক ছেলের মাথায় পেশাব করে শয়তান, যুবতী মেয়ের মাথায়ও পেশাব করে। আপনারা কি ফুরফুরা শরীফের ইসানে সবে গিয়েছেন নাকি? কারা কারা গিয়েছেন হাত তোলেন তো। ফুরফুরার ইসানে সব 21, 22, 23 ওই ইসানে সবটা কায়েম করেছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 ইসানে সব। ওই ইসানে সবে 3 দিন ব্যাপী ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো, কলেমা খানি হতো। ওই ইসানে সবে মাসা মাসাইল আলোচনা হতো। তবে ওই ইসানে সবের বৈশিষ্ট্য ছিল ওয়াক্তে ওয়াক্তে আযান হবে, ওয়াক্তে ওয়াক্তে নামাজ হবে। সুবহানাল্লাহ বলো বাবাজি, ওয়াক্তে ওয়াক্তে আযান হয়, ওয়াক্তে ওয়াক্তে নামাজ হয়। এখন অনেক মাহফিল হয়, মাহফিলে নামাজ হয় না। মনে করুন মাহফিল থেকে মসজিদ অনেক দূরে, যে লোকগুলো মাহফিলে ওরা তো অত দূরে মসজিদে যাবে না, তাহলে মাহফিলে জামাত করার দরকার। অনেক মাহফিলে নামাজ হয় না, ওয়াজ আগে না নামাজ আগে? নামাজ আগে। মাহফিলে
জিকিরের মজলিসে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এখন অধিকাংশ মাহফিলে বাবা জিকিরের মজলিসটা তুলে দিয়ে গজল শিল্পীদের গজল শিল্পীরা এসে গজল বলে, মেয়ে ছেলে বেটা ছেলে মাহফিলে হাজির থাকে। মেয়ে ছেলে বেটা ছেলে মাহফিলে হাজির। আবার যে গজল বলে ওর পাশে দুজন থাকে, একজন গজল বলে আর দুজন পাশে হুক্কু 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 হুক্কু। ঠিক বলছি না? আচ্ছা ভাই, হুক্কু হুক্কু মানে কি? এই ঠিক বলতেছি না? ভুল বলতেছি? হুক্কু হুক্কু করে না? হ্যাঁ করে। মানে কি? হুক্কু হুক্কু কি সে? শেষ করে ফেলেছি আমরা সব। গজল শিল্পী ধ্বংস হবে, ওই মাহফিলে যত নারী পুরুষ থাকবে ওরাও ধ্বংস হবে। মাহফিলের কমিটি যারা ওরাও ওখানে খারাপে যাবে। নামাজ হয় বাবাজি, নামাজ হলে কিছু মানুষ পালায় না, পালায় না। মনে করেন এখানে এখন এশার নামাজ হবে, আজান দেব, কিছু মানুষ তারা চলে যায়। মানুষ জানো না চলে যায়, মুজাদ্দিদ জামান এলান করে দিবেন বাবা মাগরিবের পরে ওয়াজ করবে আমার বসিরাটের বড় মাওলানা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কে ওয়াজ করবে? বড় মাওলানা। আমার দাদা হুজুর জীবনে বসিরাট হুজুরের নাম ধরে ডাকেননি, বড় মাওলানা বলে ডাকতেন। আমার বড় মাওলানা ওয়াজ করবে। এই যুবক, হুজুরুল্লাহ মাহফুর ফুলার জমিনে যখন যেতেন পায়ে জুতো দিতেন না, পীরের তাজিমে খালি পায়ে ফুরফুরায় যেতেন। বলুন সুবহানাল্লাহ। আর আমি নিজে চোখে দেখেছি এখন অনেক জওয়ান যুবক ফুরফুরায় গিয়ে বিড়ি টানে। ঠিক ঠিক। ওরে শয়তান, হ্যাঁ কামাই ধুন দিয়ে গেছো, ফুরফুরা গিয়ে বিড়ি টানতেছে। ফুরফুরা তো অনেক কাছে বাবা, মদিনা শরীফে মক্কা শরীফে হাসপাতালে গিয়ে দেখেছি অনেক কাছে বিড়ি টানে। কোথার কথা বলতেছি? মক্কা শরীফ, মদিনা শরীফ। ও বলো হজ করতে আসেনি, টাকা আছে তাই বেড়াতে এসে। এই কথা বুঝতে পারতেছেন না? পারতেছেন না? ও যুবকেরা, হুজুরুল্লাহর নাম ধরে ডাকতেন না, বড় মাওলানা বলে ডাকতেন। হুজুর যখন বসিরহাটের আল্লামা হুজুর পীরের দরবারে যখন যেতেন পায়ে জুতো দিতেন না, খালি পায়ে যেতেন। আর মুজাদ্দিদ জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন। মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে যেতেন। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি বসে আমায় দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, হুজুর আমার শরম হয়। হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান কেন? হুজুর আপনারা আমায় দেখে দাঁড়াবেন না। মুজাদ্দিদ জামান বলেছিলেন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই।
রিসালে সবের বৈশিষ্ট্য ছিল আলেম ওলামারা বসে বসে ওয়াজ করেন না, আলেমরা দাঁড়িয়ে 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 ওয়াজ করেন। তো দেখেছেন না? দেখেন আরেক যারা অসুস্থ ওনাদের কথা আলাদা, অধিকাংশ আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে। ফুরফুরা রিসালে সব মুজাদ্দেদে জামান এলান করে দিয়েছেন, আমার বসিরহাটের বড় মাওলানা ওয়াজ করবে। মানুষের আম্মা মাগরিবের নামাজের পরে চুম্বকের মতো সব জড়ো হয়ে গেল। মুজাদ্দেদে জামান পাশে বসে আছেন, বসিরহাটের হুজুর দাঁড়িয়ে 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 ওয়াজ করছেন। বক্তৃতা চলাকালীন হঠাৎ মুজাদ্দেদে জামান আচমকা দাঁড়িয়ে গিয়েছে। আমার দিকে তাকান, আমি এখানে ওয়াজ করছি, আপনাদের মাওলানা সাহেব এখানে বসে আছেন। উনি যদি আচমকা, যদি হঠাৎ আচমকায় যদি উনি দাঁড়িয়ে যান, আমার ওয়াজের ব্রেক হবে না? হবে না? কেন উনি আচমকা দাঁড়ালেন? মুজাদ্দেদে জামান আচমকা দাঁড়িয়ে গেলেন, বসিরহাটের বড় মাওলানা ওয়াজ বন্ধ করে দিলেন। মুজাদ্দেদে জামান বলেছিলেন, বন্ধ করো না বাবা, তোমার জবানের ওয়াজ শোনার জন্য, তোমার জবানের নসিহত শোনার জন্য মদিনার জমিন থেকে স্বয়ং আল্লাহর নবী আবু বকরের রিসালে সব এসেছে। জায়গাটা চিনিয়ে নি, ওটাও জান্নাতের টুকরা, এটাও জান্নাতের টুকরা, এটা চিনবি ছেলে। দুঃখ কষ্ট সময় সময় মনে করি ওয়াজ নসিহত করবো না, যা হয়েছে আলহামদুলিল্লাহ, বন্ধ করে দিই। আপনারা এখন আমাকে আপনাদের এলাকায় দেখেন না, এখন দুর্বল হয়ে গেছে, মাহফিল হয়ে গেছে সব দূরে দূরে, অনেক দূরে দূরে আমাকে সফর করতে হয় বাবা, অনেক দূরে দূরে। এই মসজিদের ইমাম সাহেব আমার হুজুর একটা ডেট দেন, একটা ডেট দেন, আল্লাহ পাকের শান। অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা হলো আমার। এই আমার ভাই বসে রয়েছে, আমি যখন সর্বপ্রথম ওয়াজ করতে শিখেছি, ভাইয়ের বাড়ি আমি মাহফিলে এসেছি, ওই আমার এই ভাই বসে রয়েছে, ভাইয়ের বাড়িতে এসেছি। আপনার সব আমার আপন, কিন্তু আমার দুঃখ আমরা এই জায়গাটা এখন চিনলাম না, এটা দুঃখ, এটা আফসোস। মুজাদ্দেদে জামান আল্লাহ নবীকে চামড়া চোখে দেখেছিলেন, বসিরহাটের বড় মাওলানা আল্লাহ নবীকে চামড়া চোখে দেখেছিলেন। আল্লাহ নবীকে চামড়া চোখে দেখা মানুষ মুজাদ্দেদে জামানের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীকে চামড়া চোখে দেখা মানুষ। বাবাজি তানারা মানুষ, আমরা মানুষ, আমরা নবী দেখতে পেলাম না। বুঝতে পারছেন না? ওনারা কি মানুষ না ফেরেশতা? আমরাও কি? এখন মনে করলে মাহফিল আজকের নবীর আগমন ঘটে গেছে, ও নবীরে দেখতে গেলে সেরকম চোখ দরকার আছে না নাই? এই চোখে নবী দেখা যায় না, চোখ আমাদের না পাচ্ছ, পবিত্র নবীকে না পাক চোখে দেখা যায় না বেটা, পবিত্র নবীকে পবিত্র চোখে দেখা যায়। আল্লাহ ওলিরা নবীর সঙ্গে কথা বলেছে, সুবহানাল্লাহ। আমরা তো বক্তা মানুষ, একটা কথা বললে আরেকটা কথা আল্লাহ পাক স্মৃতিতে এনে দেন। পবিত্র চোখে পবিত্র নবীকে দেখা যায়, পবিত্র জবানে পবিত্র নবীর সঙ্গে কথা বলা যায়, নাপাক জবানে পবিত্র নবীর সঙ্গে কথা
নাপাক চোখে পবিত্র নবীকে দেখা যায় না। আমাদের চোখগুলো সব কি হয়ে গেছে? ভাবি দেখা চোখে নবী দেখা যায় না। এখন আপনি বলতে পারেন হুজুর আপনি কি ভাবি দেখেন না? ভাবি দেখা কয়েকটা দিক আছে বাবাজি। বাবাজি মহিলাদের দিকে তাকানোর কয়েকটা নিয়ম আছে বাবা। একবার দেখেছো সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করো, দ্বিতীয়বার তাকাবে মনের ভিতরে কুভাবনা পয়দা হবে, কবিরা গোনা হবে, কবিরা গোনা হবে, কবিরা গোনা হবে। তুই রাস্তায় মা ফিরে এসে তাকাবে, পর স্ত্রীর দিকে যে কোন ধরে দেখেছিস, পরের মহিলার দিকে যে কোন ধরে দেখেছিস, তোর ওই নাপাক চোখে পবিত্র নবীকে দেখতে পাবি না। তোর চোখ নাপাক চোখ, তোর চোখ শয়তানের চোখ, তোর চোখ কি নবীর দেখবে কি করে? শুনে দেখো আজমির শরীফের জমিন ধন্য করে শুয়ে আছে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি খাজা হুজুরের পীরের নামটা কি? পীরের নাম কি? বলতে না পারলে লস করবে না। এই খোকা সৌরভের বাড়ি কোথায়? ওই রান্না করতে করতে বলতে কলকাতা। ও সৌরভের খবর রাখে, পীরের খবর রাখে না। হুজুরের পীরের নাম হলো হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? একটু জোরে বলেন, মনে থাকবে। পীর মুরিদ দুইজনে একই সঙ্গে যাচ্ছেন হজ পাকে। আমার আগের হুজুর বলছিলেন 1330 সাল জীবনের প্রথম হজ কাজ ছিল, মনে নেই? আরে হুজুরের হজ আমি করতেছি, আপনারা দাদা হুজুরের জীবনের প্রথম হজ 1330 সাল। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দুইজনে একই সঙ্গে যাচ্ছে হজ পাকে। হজ টোটাল মক্কাতে, মদিনাতে কোনো হজের রকম নাই। টোটাল হজ মক্কাতে। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একই সঙ্গে মক্কাতে গেলেন। খানায় কাবা তোয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে যাচ্ছেন আল্লাহ নবীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহ নবী বললেন মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিব হলো। জোরে বলো, জোরে জোরে বলতে পারলো না? আরো জোরে বলো। এই কথা বলে ফাঁকি মারতেছে না। আর জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো। তাকবীর দাও, নারে তাকবীর। এইবার বাপ বেটা চাচা ভাই হয়ে একসঙ্গে বলো নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। নূরের জবানে হাদিসটা বললে আল্লাহ নবী বর্ণনা করেছিলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার মাজারটা যে জিয়ারত করলো, আমার কবরটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের
ক্ষতির জন্য সুপারিশ করাটা আমি নবীর পক্ষে ওয়াজিব হয়ে যায়। আমি দোয়া করি আরো একবার, আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। খাজা বাবা আজমির রহমাতুল্লাহ আলাইহি পীর উসমান হারুনি দুজনে মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে গিয়ে নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মদিনা শরীফে হাজিদের দুটি কাজ, একটা কাজ হলো প্রতিদিন আল্লাহ নবীকে সালাম দিতে হয়, 2 নাম্বার কাজ হলো মদিনার মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করতে হয়। আল্লাহ নবী বললেন, আমার মসজিদে নববীতে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের দিন ওরা আমার প্রতিবেশী হয়ে উঠবে। কি হয়ে উঠবে? প্রতিবেশী হয়ে উঠবে। দুইজনে নবীর মাজার মুকাদ্দাসের পাশে গিয়ে সালাম দিচ্ছেন। সালাম দেওয়া শেষ, বাবাজি আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? একদল বলছেন নবী কবরে মাটি খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীরা কবরে জিন্দা, আমাদের নবী শুধু কবরে জিন্দা না, আল্লাহ নবী কবরের ভিতরে নামাজ আদায় করে। জোরে বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না। সালাম দিয়ে দেখেছি নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি সীসা দিয়ে ঢালাই করা যে রেলিং, ওই রেলিং এর উপরে সোনালী অক্ষরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। লেখা আছে আয়াতটা, আয়াতের ব্যাখ্যা হুজুর বুঝতে পেরে গেছে, আপনারা বুঝতে পারেন। একজন সাহাবী নবীর সঙ্গে কথোপকথন করছিলেন, হঠাৎ সাহাবীর কথার আওয়াজটা নবীর আমাদের চেয়ে একটু উঁচু হয়ে গেল। সাহাবীর কথাটা নবী বলুন বলুন হ্যাঁ, আমাদের সমাজে অনেক লোক আছে না, পেশাব করে পানি দেয় না, ইমামের উপরে আঙুল তোলে, কপাল ফাটা, ধ্বংস হয়ে যাবে। তুই পেশাব করে পানি নিস না, তুই ইমামের উপরে আঙুল তুলিস, বেয়াদব, এত বড় সাহস কর? যার পিছনে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত নামাজ তুমি আদায় করো, তার উপরে আঙুল তোলো। আজকের আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আমরা ইমামদেরকে মূল্য দিই না। ঠিক বলছি তো? ভুল বলছি? কেন কেন? রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলুন। নবীর ওয়ারিস কারা? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার। কে নবীর ওয়ারিস? তার উপরে কি আঙুল তুলছিস? আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে আমার বান্দাদের ভিতরে আমার আলেম সম্প্রদায় যারা, আমি আল্লাহ এরা আমায় বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনের ভিতরে ডাক্তারের কথা বলেননি, মাস্টারের কথা বলেননি, ইঞ্জিনিয়ারের কথা বলেননি, পাইলটের কথা বলেননি, ব্যারিস্টারের কথা বলেননি। আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে।
সুবহানাল্লাহ বলো। হাত জোর করে বলে যাচ্ছি, খবরদার আলেমদের সঙ্গে বেয়াদবি করবে না, ইমামের সঙ্গে বেয়াদবি করবে না। সাহাবীর কথাটা নবীর কথার চেয়ে একটু উঁচু হয়ে গেছে, আল্লাহ সহ্য করতে পারলেন না, প্রতিবাদ করলেন। আল্লাহ নবীর হয়ে প্রতিবাদ করছেন। সুবহানাল্লাহ বলুন। কে প্রতিবাদ করছেন? আল্লাহ। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোদের কথার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের চেয়ে উঁচু না হয়। যদি তোদের আমার হাবিবের আওয়াজের চেয়ে যদি বুলন্দ হয়ে যায়, আমি আল্লাহ পাক তোদের টোটাল জীবনের ইবাদত আমলগুলো বরবাদ করে দেব। আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব তোরা কিছুই বুঝতে পারবি না। আজকে আমার সমাজে অনেক মানুষ আছে, মেয়েদেরকে বাবাজি মেয়েকে গানের মাস্টারের কাছে পড়ায়, গানের মাস্টারের মাইনে দেয় 2000 টাকা 3000 টাকা। ইংলিশ মিডিয়ামে পড়ে শিক্ষককে বাবা মাসে 12 দিন আসে, মাসে 12 দিন আসে 5000 টাকা মাইনে দেয়। ইমাম সাহেবের কাছে কোরআন শিখে মাসে 50 টাকাও জোটে না। ঠিক বলছি না? ঠিক বলছি। হ্যাঁ, রাগ হচ্ছে না তো? হলিও আমার কিছু করার নেই, খুব বেশি বেশি আলহামদুলিল্লাহ দাওয়াত করবো না, করিও। হ্যাঁ, বাপের খানা হয়, শাদী হয়, মার খানা শাদী হয়, লক্ষ 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 টাকা খরচ করে, ইমামের মারা টাকা জোটে না। মায়ের খানা শাদী করলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আত্মীয় স্বজন জনমের খাওয়া খাওয়ালি, যাদের খাওয়ালি অধিকাংশরা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, বেনামাজিরে খাইয়ে, বেরোজগারের খাইয়ে, তোর বাপের কবরে রহমত নাজিল হবে না, তোর মায়ের কবরে রহমত নাজিল হবে না। যারা নামাজি আল্লাহওয়ালা, নামাজি আল্লাহওয়ালা, গরিব গরিব দুঃখী, গরিব দুঃখী মুসলিমের ইমাম আলে ওলামা যারা, ওদের যদি আদর যত্ন করে 1 টাকা খেতে দিস, তোর আব্বা আমার কবরে রহমত নাজিল হবে। যদি বুঝতে পারলেন না? ঠিক বলছি না ভুল বলছি? এখন খানা শাদী হচ্ছে, ওরে বাবা, সারা গোষ্ঠীর লোক সব এক জায়গায় করেছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওরা বলতেছে ওরে খেতে দিয়েছে, দেখ ও মনে করতেছে আমার বাপের কবরে পুরো জান্নাতের টুকরা হয়ে গেছে, কিচ্ছু পাইনি তোর বাপ। তুই তো লোক দেখানোর জন্য করতেছিস, লোক দেখানোর জন্য কিছু করলে সওয়াব পাওয়া যাবে না। বলুন না। কোরআন খুলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের নামাজ, আপনার জীবনের রোজা, আপনার জীবনের হজ যাকাত, আপনার জীবনের কুরবানি, দান খয়রাত, সব কিছুর মূল উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করানো। লোক দেখানোর জন্য কিছু করবি, সওয়াব পাবি না। গোষ্ঠী সমেত লোক খাওয়াবি, তোর বাপের কবরে নেকি যাবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। বরং অত টাকা ওখানে খরচ না করে 30,000-এ ওটা কমপ্লিট করে দিয়ে মসজিদ মাদ্রাসায় গুলো একটু দান কর, মসজিদ মাদ্রাসায় গুলো একটু দান কর। ওরা খেয়ে চলে যাবে, বদনাম করতে করতে চলে যাবে, এতে নুন হয়নি, ওতে ঝাল হয়নি, এতে হলুদ হয়নি, নুন মেরে দেশে বেশি, তোর সুদান হবে না। মসজিদে 10,000 টাকা দান করবি, মাদ্রাসায় 50,000 টাকা দান করবি, মসজিদ মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবে। তোর বাপ মা কবরের ভিতরে শুয়ে শুয়ে তার কিয়ামত নেকি পেতে থাকবে। জোরে বলা যাবে? জোরে বলা যাবে? বলতেছে হুজুর তুমি তোমার মতন বলতেছো, মসজিদে দিলি তো লোকে জানতে পারবে না, আর খাওয়ালি তো লোকে
বলুন জানতে পারবে, বলবে ওদিক খেট দিচ্ছে, দেখ পুরো পিছন দিক দিয়ে ঠেসতেছে। ওই নাম কেনা হবে, তোমার বাপ কিছু পাবে না, তোমার মা কিছু পাবে না। হ্যাঁ এই আমার সাথে কথা বলতে আমার বাপ মা খাওয়াচ্ছি, তাহলে আমরা ভুল করলাম? না না না, আমি ওটা বলি না। খাবিয়েছেন আলহামদুলিল্লাহ, 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ওই খাওয়ানোর পিছনে খরচ না করে ওইটা একটু কম করেন। আর যেখানে করলে আব্বা মা বেশি কিছু পাবে, ও খাইয়েছেন মানে যারা সঠিক জায়গায় খাইয়েছেন সেই সবটা আপনার আব্বা মা পাবে। ওটা অস্থায়ী না স্থায়ী? ওটা না অস্থায়ী, ও তো একবার খেতেছেন মানে সত্য। আর মসজিদে যেটা দেবেন ওটা কি স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। মাদ্রাসায় যেটা দেবেন স্থায়ী না? ওখানে একদিন খেতে দিয়েছেন, ওই যা হয়েছে ওই পেয়েছে আব্বা মা। আর এখানে দেবেন, মসজিদে দেবেন, তার কায়ামাত জারি থাকবে, আব্বা মা তার কায়ামাত কবরে শুয়ে সব পাবে। সুবহানাল্লাহ বলুন। তবে ভাই যদি ওই জায়গায় যান, আর একটু ঘুরিয়ে আমি যাব, এখন খানা শাদি বাড়ি মেয়েরা যেভাবে ঘুরে, নেকি হবে না কোনা হবে? উত্তর চাচ্ছি আমি। এই আমারও যেন ভুল বুঝবেন না। আমি যদি ওদিকে যাই, আমি মূল অস কিন্তু রেখে এসছি। কোথায় রেখে এসছি বলুন তো? খাজা আজমিরি পীর উসমান হারুনি, এটা কিন্তু মূল। অনেকটা কিন্তু আমি আউটলাইনে ঢুকে গেছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চলে গেলি বোধ হয়, এবার বড় গালাগাল দেবো বলো। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है ख्वार का न तूफा का परो, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, पढ़ो बाबा। নবীর মাজার জিয়ারত করতে গিয়ে সেই রেলিং এ সোনালী অক্ষরে কি লেখা ছিল? কোরআন শরীফের আয়াত লেখা ছিল। কথা বলেছিলাম নবী জিন্দা না মুর্দা, মনে আছে? কোরআনের মদিনার মসজিদে নববী শরীফের সংলগ্ন আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি ওই রেলিং এ সোনালী অক্ষরে কোরআনের আয়াত লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওই আয়াতের দ্বারাতে আল্লাহ আগে তো হাজিদের সম্মান করে দিচ্ছে, হাজী বান্দারা আমার নবীর মাজারের কাছে তোরা আসবি সালাম দিতে, তবে এখানে দাঁড়িয়ে যেন জোরে 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 কথা বলবি না, কেননা আমার নবী কবরে জিন্দা। বলুন। খাজা বাবা উসমান হারুনি নবীকে সালাম দিয়েছেন। সালাম দেওয়া শেষ, মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আল্লাহ নবী যে সালামের জবাবটা দিয়েছিলেন, ওই সালামের জবাবটা খাজা বাবা পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহিমা দুইজনা নিজের কানে শুনতে পেয়েছিলেন। যদি বলুন ভাই, আমরা তো হজ করে বাড়ি এসে অনেক গল্প দেই না, এই করেছি ওই করেছি এই করেছি ওই করেছি। আজ পর্যন্ত কোন হাজিকে কি এই গল্প দিতে শুনেছেন? নবীকে সালাম দিয়েছি, সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছি।
না না আপনি বলেন হুজুর কেউ কি পায় না? পায়, তবে সে হাজারে। কারণ নবীর সালামের জবাবটা শুনতে গেলে সে কান আলাদা কানের দরকার। ঠিক বলছি কিনা? এই কানে নবীর সালামের জবাব শোনা যাবে না। কেন না? আল্লাহ নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে ছিলেন। হঠাৎ কিছুটা দূর থেকে বাজনার আওয়াজ, গানের আওয়াজ, বাজনার আওয়াজ আল্লাহ নবীর কানে ভেসে আসে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দুটি শাহাদাত আনলেন। আল্লাহ নবী কানের ছিদ্রের ভিতরে দিয়ে আল্লাহ নবী কানের ছিদ্র বন্ধ করে আগিয়ে চললেন। অনেকটা রাস্তা যাওয়ার পরে ওমরকে জিজ্ঞাসা করে, ওমর এখনো কি বাজনার আওয়াজ শুনতে পাওয়া যায়? এখনো কি কানের আওয়াজ শুনতে পাওয়া যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ ইশারা করেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখনো কানের আওয়াজ শুনতে পাওয়া যায়, এখনো বাজনার আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ নবী ততক্ষণ কানের ভিতর থেকে আগুন টানেননি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, মহব্বতের সঙ্গে বলুন। সাইকেল চালাচ্ছে, মোবাইলের ভিতরে পট গুঁজে দিয়ে মাল গুঁজে রেখেছে কোথায়? চলতেছে 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 মাল, ওই স্পিকার গুঁজে রেখেছে এখানে। নবীর কানে যেন গানের আওয়াজ না যায়। আল্লাহ নবী শাহাদাত আলো দিয়ে ছিদ্রে বন্ধ করে রেখেছে। আর গান শোনার জন্য কট গুঁজে দিয়ে স্পিকার গুঁজে রেখেছে। ওই নাপাক কানে কি নবীর সালামের জবাব শুনতে পাওয়া যাবে নাকি? কথা কিছু বুঝতে পারতেছেন না? ছেলেরা আমার দিকে তাকান, কথা বললে আমরা বুঝতে পারি। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আমি আজকের এত কথা বলছি শুধু এই জায়গাটার গুরুত্ব বোঝাতে গিয়ে। আমার কথা বুঝতে পারছেন? এই জায়গাটার গুরুত্ব। আহারে, আমার আব্বা চাচারা বৎসরে বাড়িতে একটা করে মাহফিল দিতেন। আব্বাও কবরে চলে গেছেন, মাও কবরে চলে গেছে। আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমার আব্বা আপনাদের এলাকায় প্রচুর মাহফিল করেছেন। 2002 সালে আব্বা যেন ইন্তেকাল করেছে, আর আমি 2002 সালে আমি টাইটেল পাস করেছি। যাই হোক, আব্বারা বৎসরে একটা করে মাহফিল দিতেন বাড়িতে। আমি দেখেছি আলেম ওলামারা আসবে, তাদের জন্য নতুন বিছানা কিনতেন, নতুন গামছা কিনতেন, ঘর বাড়ি ভালো করে সব আমার মায়েরা চাচিরা সাফ করে সব নেপে নেপে একেবারে সব কাঁচের মতন সব পরিষ্কার করে রাখবে আলেম ওলামাদের জন্য। তারা যেখানে ইস্তেঞ্জা করবে, সেই আমাদের ব্যবহারিত ইস্তেঞ্জা না, ওই মাটি খুঁড়ে দুটো ইট দিয়ে পেপার দিয়ে ঘিরে বাথরুমটাও নতুন বাথরুম হবে। 2-3 মাস আগ থেকে আমাদের মনে একটা আনন্দ বিরাজ করতো, অমুক দিন আমাদের বাড়িতে মাহফিল হবে। কথা ঠিক বলছে না বলে বলছি? হ্যাঁ, এখন আর মাহফিল হলে মনের মধ্যে কিছু জাগে টাগে না, সব ওলট পালট হয়ে গেছে। বাবা, আমাকে ভুল বুঝো না যুবকেরা, ভুল বুঝো না। আমাকে ভুল বুঝো না। আল্লাহু আকবার। আজকের আমরা চোখ নাপাক করে ফেলেছি, কান নাপাক করে ফেলেছি, জবান নাপাক করে ফেলেছি। আমরা সবাই মায়ের পেটে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত, নাপাক রক্ত, নাপাক রক্ত। আল্লাহ পাক ওই নাপাক রক্ত সরাসরি বান্দার জবান দিয়ে খাওয়াননি। আল্লাহ জানে আমার বান্দা ওই জবান দিয়ে আমার নামের সব জিকির করবে, আমার বান্দা আমার কোরআন তেলাওয়াত করবে, নবীর শানে দরুদ পড়বে, নাপাক
পাক রক্ত যদি বান্দার জবান দিয়ে খান, আমার বান্দার জবান নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ মায়ের নারীর সঙ্গে আমার নারীর একটা সম্পর্ক রেখে দিয়ে ওই চ্যানেল মারফত খাইয়ে আল্লাহ আমাদের জবানটাকে পাক রেখেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। বাবা গাজায় দম দিলে জবান পাক থাকে না, নাপাক হয়। আর মুসলমানের ছেলেরা গাঁজা টানে না, টানে না, জোরে বলেন। মদের কথা আর বলবো না। আপনাদের কি জানা আছে একই পরিবারে বাপ ও নবী, ছেলে ও নবী? বলুন তো কে? ইউসুফ নবী আর ইয়াকুব নবী। ছেলে ও নবী, বলুন সুবহানাল্লাহ। নবী নবী ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ নবী ছেলে, বাপ নবী, ছেলে ও নবী। মিল দেখুন মুজাদ্দিদে জামান আল্লাহ নবী, তার পাঁচ কলিজার টুকরা নারাও আল্লাহ ওলি, বলুন সুবহানাল্লাহ। বাপ নবী, ছেলে ওলি, বাপ নবী, ছেলে নবী। মিল দেখুন। আর আমাদের মিল দেখুন, বাপ মাতাল, ছেলে ও মাতাল। ঠিক বলেছেন, ভুল বলেছেন? ঠিক। মিল দেখেছেন? আরে শয়তান নবীর ডাকবেও, হ্যাঁ? বাপ ও মাতাল, ছেলে ও মাতাল। আজকের মুসলমানের ছেলেরা মদকে রাস্তায় মাতলামি করে। দুঃখ দুঃখ আফসোস, দুঃখ আফসোস, লজ্জায় মাথায় হাত হয়ে যায়। মাহফিলে গিয়েছি, বাবাজি ব্যাস মারা আছে, ব্যাস। আমি গিয়েছি জায়গার নাম বলবো না, কারণ এসব হচ্ছে, কোথার মাল কোথায় যাবে তার ঠিক নেই। বলেন বাবা ওটা বলবো, তুমি জায়গার নাম বলবো না, বলে ধরবে। রাতে ঘোরাবো, এই যুবক মাহফিলে গিয়েছি, গাড়িটা কোথায় রাখবো? হঠাৎ একজন এসছে, বলে হুজুর অমুক জায়গায় রাখেন। আল্লাহ দেখি ভক 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 করে সেন্ট বেরোচ্ছে। আমি বলি খোকা তুই দূরে যা, আমার গাড়ি খাই বলে যাই, যাক তুই দূরে যা। কি সর্বনাশ হয়ে গেল। ব্যাস মারা আছে, মদ পান করে মাতলামি করে। এই মুসলমান, তুই নবী দেখবি কি করে? কথা বুঝতে পারতেছেন নাকি? এখন মুসলমানের ছেলেরা এত পরিমাণে নেশার ট্যাবলেট খায়। আপনারা আপনাদের লোকালিতে যে সমস্ত ডাক্তারের দোকান আছে, খবর দিয়ে দেখবেন নেশার বড়ি সেল বেশি। এই খোকা ঠিক বলতে না? ঠিক ঠিক। কোন নেশার বড়ি খায় কখন? যখন ওভারলোড হয়, খেয়ে পড়ে রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, আরে ওয়াজ করছে, ওয়াজটা তুই শুনলি, মাহফিলে আসলি না, মদকে মাতলামি করলি। এই যুবক, তুই নবী দেখবি কি করে? মায়ের গর্ভের ভিতরে রক্ত ছিল হালাল, 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 আল্লাহর বিধান দেখুন। মায়ের পেটের ভিতরে রক্ত ছিল হালাল। যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, ওই দিনে থেকে আপনি যতদিন জীবিত থাকবেন, এক ফোঁটা রক্ত আপনার জন্য হারাম না হালাল। সুবহানাল্লাহ বলবেন না? এই বিধানটা কার? একজন বলতে তাহলে ভেতরে থাকলে দোষ নেই, বাইরে দোষ। আমি হ্যাঁ, ভেতরে রক্ত হালাল, বাইরে রক্ত পান করা হারাম। এক ফোঁটা রক্ত আমাদের জন্য পান করা কি হারাম? হারাম। আল্লাহর বিধান দেখুন। আমার পেটের ভিতরে পায়খানা ভরা, আমার পেটের ভিতরে পেশাব ভরা, পেশাব ভরা পেট, পায়খানা ভরা পেট। আমি যদি এখন উযু করি, উযু করে যদি নামাজে দাঁড়াই, আমার নামাজ হবে না? হবে না, হয়ে যাবে। এখন আমি উযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, বাবা আমার সামনে দরওয়াজা দিয়ে যদি এক ফোঁটা
সাপ বেরিয়ে যায়, আমার পিছনের দরওয়াজা দিয়ে যদি এক ফোঁটা নাপাকি বেরিয়ে যায়, নামাজ হবে নাকি? আল্লাহু আকবার। মাইকে ওই জায়গায় লাগাই দিই। ছেলেরা, আমার যুবকেরা, যৌবনেরা, বাবা তোরা আমার সোনার ছেলে। আমি যুবকদের বড় ভালোবাসি, এই জন্য ভালোবাসি। ইসলামের ভিত বুড়োদের রক্তে না, ইসলামের ভিত কাদের রক্তে? যুবকদের রক্তে। আমি যুবকদের ভালোবাসি। আজকের সব যুবক খারাপ না। এই আমি কি বলছি বাবা? সব যুবক খারাপ না, ভালো আছে, ভালো আছে। যুবক আমি তোদের ভালোবাসি, ফিরে আয় তোরা। আমি তোদের জন্য কাঁদি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তোরা এত ভালোবাসিস, এত মহব্বত করিস, তোদের জন্য একটু চোখের পানি দিতে পারবো না? আমরা নতুন জামাইদের চেয়ে জমিদার, আমরা যারা বক্তা নতুন জামাইদের চেয়ে আমরা জমিদার। নতুন জামাই যদি বাড়ি আসে, পেশাবের পানি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে না। আলেম ওলামারা দাওয়াতে আসে, পেশাবের বদনা নিয়ে দাঁড়িয়ে থাকে না, থাকে না? বলুন, থাকে। নতুন জামাই আসে, নতুন জামাই পায়, গরুর গোশত নতুন জামাই পায়, খাসির গোশত নতুন জামাই পায়, কালিয়া কোপ্তা নতুন জামাই পায়। তবে বাবা শুনে রেখে দাও যুবকেরা, ওই নতুন জামাই অনেক কিছু পায়। তবে নতুন জামাই যখন বাড়ি যায়, ছোট শালীদের হাতে টাকা দিয়ে যায়, ছোট শালাদের হাতে টাকা দিয়ে যায়। হুজুররা যখন দাওয়াতে আসে, আর ভালো ভালো মাছের মাথা হুজুর খাবে, মুরগির রান হুজুর খাবে, ভালো গরুর গোশতটা হুজুর খাবে। হুজুর যখন বাড়ি যায়, বাবাজি আপনাদের টাকা দিয়ে যায় না, কমিটির ছেলেরা মুঠো করে টাকা হুজুরের পকেটে দিয়ে দেয়। বলুন, আরে ওদের চেয়ে কি আমরা জমিদার না? তোরা আমাদের এত ভালোবাসলি, এত মহব্বত করলি, তোদের কথা কি করে ভুলবো? এই যুবক, আমি আমার জীবনের প্রথম হজ হলো 2006 সালে আরাফাতের ময়দানে দাঁড়িয়েছি। চোখের পানি ধরে রাখতে পারিনি বেটা। হজের একটা ফরজ হলো 9 জিলহজ কিছুক্ষণ আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। উকুফে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। যে আরাফাতের ময়দানে হুকুম হলো, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে 2,88 লক্ষ বছর জাহান্নামের আগুনে ফেলে পড়াবে। আরাফাতের ময়দানের হুকুম হলো, আল্লাহ বলে, আমার কাছে চা। চাইতে মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করে দে। আর একটু জোরে বলুন। ইচ্ছা করলে নামাজ কাজা করলে জাহান্নামায় যেতে হয়। আর আরাফাতের ময়দানের ফতোয়া হলো, তুই মোনাজাতের ভিতরে ইচ্ছা করে মাগরিবের নামাজটা কাজা করে দে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আবার বলছি, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহকে 2,88 লক্ষ বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। যারা হাজী সাহেব আরাফাতের ময়দানে মোনাজাতের ভিতরে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করতে হয়। বুঝতে পেরেছেন? হাজীদেরকে আরাফাতের ময়দানে ইচ্ছা করে মোনাজাতের ভিতর দিয়ে মাগরিবের নামাজ কি করে দিতে হয়? কাজা পড়তে হবে না। এই মাগরিবের নামাজ আর শাম নামাজটা একই সঙ্গে মুজদালিফায় গিয়ে আদায় করতে হয়। একটু সুবহানাল্লাহ বলুন।
জোরে বলেন হ্যাঁ জমে গেলেন নাকি জোরে বলেন না তকবীর মাত্র নারে তকবীর জোরে বলেন নারে তকবীর ঘন্টার পরে ঘন্টা হাত তুলে কেঁদেছিলাম ওই দিন তোদের কথা ভুলে যায়নি ছেলে ওই দিন সারা পৃথিবীর মুসলমানের কথা ভুলে যায়নি আরাফাতের ময়দানে তোদের জন্য চোখের পানি ফেলে কেঁদেছিলাম কেননা তোরা আমাদের জন্য এত কিছু করতে পারলি তোদের জন্য কি দুফোঁটা চোখের পানি দিতে পারবো না মানুষের মতো মানুষ হও নবীকে দেখতে পাবা আল্লাহ আমাদের সবাইকে খাতে বাবুল খায় নসিব করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আজকের যে নবী দিবসটা উদযাপিত করছেন আপনারা এই যে প্যান্ডেল বলুন লাইট বলুন মাইক বলুন আমরা সব এসেছি আপনাদের অক্লান্ত পরিশ্রমের পয়সাটাই খরচ হচ্ছে তো এখন আপনি মনে করুন এই মাহফিলটা দিতে গিয়ে আপনি মনে করেন আজকে 30,000 টাকা খরচ হচ্ছে এই টাকাটা খরচ করে আপনি কি পেলেন আপনার গ্রাম কি পেল এটাকে সমীক্ষা করার প্রয়োজন আছে না নেই কি পেলেন আপনারা যুবক তুমি কি পেলে এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারো আজকের মাহফিল দিতে যদি 30 কোটি টাকাও খরচ হয় এই গ্রামের একটা বেকা মানুষ যদি সোজা হয় 30 কোটি টাকা খরচ করার সার্থকতা হয়ে যাবে বেকা মানুষ সোজা মানে এই গ্রামের যে পুজো আছে তোমরাকে ধরে টানবা সোজা নইলে সব মাহফিল গেল না আমাদের ইমান দুর্বল হয়ে গেছে বাবা কি দুর্বল হয়ে গেছে বলেছি একটু জোরে বলেন এখান থেকে 10 বছর 20 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদগুলো ছিল কাঁচা অধিকাংশ মসজিদের মুসল্লিদের ইমানগুলো ছিল পাকা বলুন সুবহানাল্লাহ এখন অধিকাংশ মসজিদগুলো হয়ে গিয়েছে পাকা অধিকাংশ মুসল্লিদের ইমান হয়ে গিয়েছে কাঁচা বাবা আমার মোজাদ্দেদুজ্জামান যে মসজিদে আল্লাহকে দেখে আল্লাহর ওলি হয়েছিলেন মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন ওই মসজিদটা কাঁচা না পাকা জোরে বলো বাবা কাঁচা ও ছেলে তখন ফুরফুরায় যাবি যদি নামাজ নাও পড়িস তুই মসজিদ থেকে একটা পাক দিয়ে আসবি কেননা ওই মসজিদে আল্লাহকে দেখি তোমার পীর আল্লাহ ওলি কামেল বান্দা হয়েছিলে নামাজ যদি নাও পড়িস তো তুই মসজিদ থেকে একটু বসে আসবি এখনো কাঁচা সব কাঁচা শুধু এমন করে করা আছে মনে করবেন না সেই মসজিদ বাইরে যেটা বানানো ওটা পাকা কিন্তু মূল যেটা মসজিদ ওটা ফুল কাঁচা কিন্তু এমন ভাবে রং চং করা ধরতে পারবেন না আপনি মনে করবেন ওটা কি না সেই কাঁচাই ওই মসজিদ ভাঙার কারণে অনুমতি নাই আজকের মসজিদে সব এসি হয়ে গেছে তাই না এমনি বিদেশের মসজিদে ইমাম যখন খুতবা দেয় একবার মুসল্লি ঘুমোচ্ছে ঘুমিয়ে টুমিয়ে পড়ে গেছে ভাই ঘুমে যদি কেউ টলে পড়ে যায় হুজুরের কি উযু আছে নাকি
এখন ও চিন্তা করতেছে ও আল্লাহ এতগুলো মানুষের মাঝখানে আমি যদি এখন উজু করতে যাই এরা মনে করবে পিছন দিক দিয়ে কিছু একটা বেরিয়েছে, দরকার নেই, যে অবস্থায় আছি আল্লাহু আকবার। সম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, যে অবস্থায় আছে দাঁড়িয়ে যাই। এই যুবক শুনে রেখে দে, কেউ যদি নাপাক অবস্থায় জানে আমি নাপাক, ওই অবস্থায় যদি নামাজে দাঁড়িয়ে যায় শরীয়তের পরিভাষায় এই লোকটা কাফের হয়ে যায়। এখন ভাই বিনা এসিতে ঘুমোচ্ছে, এখন যদি এসি হয় অবস্থা কি হবে? মনে করুন একটা ছেলে ভ্যান চালায় আর একটা ছেলে মাঠে খাটে, চৈত্র মাস বৈশাখ মাস ঘেমে ঘেমে পুরো শরীরটা যার জার হয়ে গেল। বাবাজি অত্যন্ত পরিশ্রম করে মসজিদে এসেছে, এসির ভিতরে যদি ওকে দিয়ে দেওয়া হয় শরীরে নিয়ে যাবে। ও হয়তো 4 রাকাত নামাজের নিয়ত করে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে মনে করবে কমপ্লিট। আবার অনেকে দেখি মেরি যাচ্ছে কত রাকাত জানে না, মানে এসির ঘোরে সব হারিয়ে ফেলেছে। তো টাকাটাকে বাড়িয়ে এসি লাগাবি, টাকাটাকে বাড়িয়ে এসি লাগাবি, মসজিদে এসি লাগাবি না। এটা আমার ব্যক্তিগত মত, আপনি মানতে পারেন না, ফেলে দিতে পারেন। এই পাঠ আর বাড়াবো না, 10:30 বেজে গেছে। আল্লাহ রহমত। নবী সাহেব আসছিল কিভাবে ওইটা একটুখানি আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার থেকে আমাকে বেশি আমল করা। ভাই ওয়াজ করা খুব সিরিয়াস জিনিস। আর না ওরা আল্লাহ রসুল তো এমনি আসবে, জায়গা ঠিক থাকলে আসবে, জায়গা বেঠিক থাকলে আসবে না, পাবা না। জায়গা ঠিক করে নবীরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। জায়গা ঠিক থাকলে নবীরে পাওয়া যাবে, জায়গা বেঠিক হলে নবীরে পাওয়া যাবে না। জায়গা ঠিক করে আমার জন্য দোয়া করবেন। লিমা তাকুনুনা মা লা তাফআলুন। 8 ঘন্টার বেশি করে দেন, ওইটা দেখ বলি যা বলেছি অনেক হয়ে গেছে, বেশি খেলি হুজুর কি বলছিলেন ভাই বদহজম হবে। হ্যাঁ 10টায় 26 হয়ে গেছে, এখনো রান্না শেষ হয়নি। রান্না হয়ে গেছে আধা ঘন্টা করে বললো। আপনাদের কি দয়া হয় না? অনেকদিন দায়িত্ব শিখেছ তো ওইটা টোন করেন আর ফাঁকে ফাঁকে একটু বলি দেন নবী সাহেব কিভাবে আসলো এইটুকুন বলি দেন। সবাই দাবি করছে ওইটা, ওর ফাঁকে ফাঁকে দিয়ে দেয়। বাবাজি আল্লাহর নবী যে মাসে এসেছিলেন ওই মাসটার নাম কি? রবিউল আউয়াল। ওই মাসের আগের মাসের নাম কি? নবী দিবস রবিউল আউয়ালের আগের মাসের নাম রমজান। তার আগের মাসের নাম মুহররম। সফর মাসের 20 তারিখের পরে আল্লাহ নবী অসুস্থ হলে ওই অসুস্থতার পিরিয়ড চলতে চলতে বারোই রবিউল আউয়ালে এসে বিশ্ব নবী বিদায় নিলেন। ওই অসুস্থতার পিরিয়ডে মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল। ওই সময় মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, কালো বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকে আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? কোথায় পৌঁছাতো?
আরশ মহল্লায় এই যুবকেরা মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছে। আজ মক্কা মদিনার মুয়াজ্জিন জানারা আযান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় বাবা। মক্কা মদিনার মসজিদের ইমাম জানারা তাদের কোরআন তেলাওয়াত শুনলেও কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনারা মোবাইলের ভিতরে যে আযান শোনেন, মোবাইলের মাধ্যমে যে কোরআন তেলাওয়াত শোনেন বাবা, ওটা হলো কাগজে যদি লিখি রসগোল্লার নাম, রসগোল্লার নাম যদি কাগজে লিখে চাটা হয় টেস্ট পাওয়া যাবে নাকি? কাগজে লিখবো দন্তস্ব গয়কার লয় লয়াকার লিখে টেস্ট পাবা না। ওই রকম মোবাইলের ভিতরে মক্কা মদিনার আযান শুনে কলিজা ঠান্ডা হয় না বাবা। আজও হাজিরা মক্কা মদিনার মুয়াজ্জিনদের আযান যারা ডাইরেক্ট শুনে, ওই আযানের আওয়াজে হাজিদের কলিজা ঠান্ডা হয়ে যায়। মক্কা মদিনার বাবাজি ইমামদের কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়। বাবাজি 2006 সালে প্রথম গিয়েছি কাবা, জীবনে তো কাবা দেখিনি। আমরা নামাজ পড়ি نبيت من نصلي لله تعالى ركعتين صلاة الفجر فرض الله تعالى متمددا إلى جهة الكعبة الشريفة الله أكبر الله আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাবার দিকে ফিরে পড়ার নিয়ত করিলাম। এতদিন তো কাবার দিকে ফিরে নামাজ পড়েছি, কাবা দেখিনি। যেদিন কাবার সামনে দাঁড়িয়েছি, কাবার দিকে তাকিয়েছি, চোখ দিয়ে তত্তার করে অজান্তে পানি গড়িয়ে যায়। আহারে আল্লাহ, আমি কি সৌভাগ্যবান, আজকের কাবায় হাজির। কাবায় নামাজ পড়তে গেলে কাবার দিকে ফিরে পড়ছি, এই নিয়ত হবে না, তখন নিয়ত হবে এই কাবায় দাঁড়িয়ে নামাজ আদায় করছি। সুবহানাল্লাহ বলুন। তখন নিয়ত কি হবে বলেছি? কাবায় দাঁড়িয়ে নামাজ আদায় করছি। আমরা আজান দেই কোন দিকে ফিরে? পশ্চিম দিকে না? নামাজ পড়ি কোন দিকে ফিরে? কাবার দিকে। পশ্চিম দিকে না, এখান থেকে কাবা পশ্চিমে, তাই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ হাজি বান্দা যারা মদিনা থেকে কাবা হলো দক্ষিণে, হাজিরা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। কাবার সামনে দাঁড়িয়েছি, বাবাজি চোখ দিয়ে পানি এসে গেল। বাবাজি নামাজে দাঁড়ালাম, মাগরিবের নামাজ। আব্দুর রহমান সুলাই যখন কোরআন তেলাওয়াত করে, আমার যেন মনে হচ্ছিল আল্লাহ এখনই আল্লাহর আসমান থেকে খানায় কাবাতে যেন কোরআন নাজিল হচ্ছে। আবার দোয়া করছে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দেন। ডাইরেক্ট না শুনলে পড়ে যাচ্ছে। মদিনায় যেদিন সর্বপ্রথম গিয়েছি, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে, আল্লাহ ব্যক্তি নামায় আমলে আল্লাহ 50,000 রাকাতের নেকি দান করে। কাবায় কাবায় যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাতে সওয়াব দান করে। মদিনার মসজিদে নামাজে দাঁড়িয়েছি, ফজরের নামাজে ইমাম সাহেব সূরা রহমান ধরেছেন, তেলাওয়াত করছেন। সে শ্রুতি মধুর কথা বলতে পারবো না, আমার যেন মনে হচ্ছিল এখনই আল্লাহ আসমান থেকে মদিনার মসজিদে নববীতে কোরআন নাজিল হচ্ছে। এই মাতবাড়ি করলো কেন? এই আওয়াজটা এই করে দিলে মানে আওয়াজ শেষ করে মাতবাড়ি করিস কেন? ও মুস্তান এসে কই দিলা কেন? খোকা, এই মুখ খুব সাংঘাতিক মুখ বলে। আল্লাহু আকবার, অনেকটা বেশি হয়ে গেছে, আটবেন কমাও। আল্লাহ নবী অসুস্থ, আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে এসেছে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা মসজিদে সাহাবীরা এসে ইন্তজার করে। আল্লাহ নবী অসুস্থ।
অসুস্থ, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন না বলে সাহাবীরা নামাজ শুরু করতে পারেন না। এই আমি আপনাদেরকে বলছি, এলাকায় ওয়াজ মাহফিল হলে এই মাইকটা নেবে, এই বাবা দেবে এরা ভালো, কেতে কি হয়ে না না ঠিক আছে পরিষ্কার করিয়ে আরে ঠিক বলছি তো, ভালো বলছি। ও আচ্ছা দোয়া দুবা রাস্তা, এই মাহফিল হলে এই মাইকটা নেবেন। সাউন্ডটা মাইক যদি ভালো হয় আমাদের সেখানে কথা বলতে কষ্ট কম হয়। এলাকায় ওয়াজ মাহফিল হলে মাইকটা নেবেন, সুন্দর সাউন্ড দিয়েছে। যাক, সাহাবীরা এসে 8 ঘন্টা অপেক্ষা করছেন, বিশ্বনবী অসুস্থ, তিনি আসতে পারছেন না বলে নামাজও, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, যাওয়ার হয়ে গেছে, আমার দিকে তাকান, নামাজও শুরু হচ্ছে না। কারণ বিশ্বনবীর অনুপস্থিতিতে নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী কি ইমামের জায়গায় দাঁড়াতে পারবে না। কার সাহস আছে ভাই? এ কি আমার মতন বড় হুজুর দাঁড়িয়ে রয়েছে, ছোট হুজুর না পাচ্ছে নামাজ পড়াবে, তাই কি বলেছি? একটু কথা বলো। বড় তো দাঁড়ায় রে, ছোট বড় হুজুর দাঁড়িয়ে রয়েছে, ছোট হুজুর লাফাচ্ছে। নামাজ পড়া আমার শোনা কথা, কার হুজুরকে তুমি দেখিনি, বসিয়াট হুজুরকে নামাজের ইমামতির কথা বললে উনি যেতে চাইতেন না। শোনা কথা মুরব্বী আলেমদের কাছ থেকে। জীবনে প্রচুর আলেমের সঙ্গে আল্লাহ পাক দিদার নসিব করেছেন, বড় বড় আলেম সব। ভাই বিশ্বাস করুন, আমি যে কি সে তো আমি জানি। স্টেজে বড় বড় আলেম থাকলে তখন কাঁপে, কি কাঁপে? কাঁপে। সাহাবীরা নামাজ শুরু করতে পারেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। এই জায়গাটার শিক্ষা আছে, আমার দিকে তাকান মুরব্বীরা। বেলাল হুজুর কি বললেন? হুজুর বেয়াদবি মাফ করুন, মানুষরা নামাজের জন্য। আচ্ছা, এই কথাটা তো আর এক ভাই বলা যায়, চলুন নামাজটা পড়িয়ে দেবেন। এটা কি? এটা নবীর শানে বেয়াদবি না, যেটা আমরা করি। ইমাম ইমাম হুজুর, ইমামের দাম নেই তো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বেলাল চলে যাও, মুর আবু বাকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে কি বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না বাবা। আবু বকরকে কি বলো? কাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুজনের ভিতরে সম্পর্কটা কি ছিল? বাপ বেটি। আম্মা জান কথাটা শুনতে পেয়ে আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বাকে ইমামতি জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিনের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিল। আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোনো সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, চলে যাও, আমার আবু বকরকে কি বলে, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর হুকুমে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নামাজ শুরু হলো, সাহাবীরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম হয়ে নামাজ শুরু করলেন। হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে। যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে
ঘুমায় পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, আমার হুজরাতে এসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরাতে আসলেন। আল্লাহ নবী এত দুর্বল, দুই সাহাবীর কাঁধের উপরে ভার করে আল্লাহ নবী মসজিদে আসছেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভার করার কারণে আল্লাহ নবীর পা দুটো নিগড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবীকে মসজিদে আনা হলো। আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে দেখে, কোন সাহাবী নামাজের ভিতরে সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে নিয়ে এগিয়ে দিলেন। আবু বকর হুজুর পিছিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক নবীকে দেখে নামাজ আদায় করলেন। সাহাবীরা আবু বকর হুজুরকে দেখে নামাজ আদায় করলেন। ও যুবকেরা, আজ নবী দিবস উদযাপিত করতে এসেছো বাবা, তুমি নামাজ পড়ো না। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েননি, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে অসুস্থ শরীরে বসে 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 মদিনার মসজিদে তিনি নামাজের ইমামতি করেছিলেন। শুধু নামাজ না, তিনি বসে বসে ইমামতি করেছিলেন। আজকে নবী দিবস উদযাপিত করি, আমরা নামাজ পড়ি, হ্যাঁ লাভ নেই বলো। আজকের তবে নবীর আজকে রাসূল এসেছেন অসুস্থ শরীরে। এমন দিন গিয়েছে আল্লাহ নবী এত অসুস্থ, আল্লাহ নবী মসজিদে আসতে পারেননি। আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আসতে পারেন না। আল্লাহ নবী ঘরের ভিতর থেকে পর্দাটা সরিয়ে দিয়ে সাহাবীদের জামাতের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন কারণে আপনি কাঁদছেন, কোন কষ্টের কারণে আপনি কাঁদছেন, কোন দুঃখের কারণে আপনি কাঁদেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার কষ্টের কান্না নয় রে আয়েশা। আমি রাসূলুল্লাহ এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির রশি পরিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পাঁচা উটের গুলি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে কত রক্ত দিতে হয়েছিল। আয়েশা, আমি রাসূলুল্লাহ মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ধরা পড়লো। আমি রাসূলুল্লাহ একদিন টোটাল দুনিয়ায় থাকবো না, আমি একদিন বিদায় নিয়ে চলে যাব। আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ভবিষ্যতের ছবিটা আমার সামনে ফুটে উঠেছে। আয়েশা, এই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। আজকের কান্নাটা আমার কষ্টের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। দুঃখের সঙ্গে বলছি,